সবাই কেমন আছেন? গত পর্বে আমরা গুগল ম্যাপের পরিচিতি এবং ইন্টারফেস বিকল্প দেখেছিলাম। এই পর্বে আমরা যা দেখতে যাচ্ছি তা হল অ্যাকাউন্ট সেটিংসে, ইন্টারফেসে এবং তারপরে সেটির ভিতরের সেটিংসে কি কি বিকল্প রয়েছে। এখন আমরা হোম স্ক্রিনে থাকা ম্যাপ অ্যাপ্লিকেশনগুলিতে যেতে পারি। Talkback, Maps. আমরা এই অ্যাপে প্রবেশ করেছি। অ্যাকাউন্ট সেটিং কোথায় তা দেখতে ডানদিকে সোয়াইপ করুন। Talkback, Voice Search. gmail.com সাইন ইন করে অ্যাকাউন্ট সেটিংস করি। আমরা অ্যাকাউন্ট সেটিংসে চলে এসেছি। আমরা এর ভিতরে বিকল্পগুলি দেখতে যাচ্ছি। ডবল ট্যাপ করুন এবং আমাদের ভিতরে যেতে দিন। Talkback, Account Settings. এখন আমরা অ্যাকাউন্ট সেটিংসে চলে এসেছি। এতে কি আছে তা দেখতে আমাদের আবার ডানদিকে সোয়াইপ করতে হবে। Talkback, Account Settings. Talkback, signed in as @gmail.com. আমি এটিতে প্রবেশ করার পরে খোলা মেইল আইডিটি স্বয়ংক্রিয়ভাবে স্বাক্ষরিত হয়। আসুন একটি ডান সোয়াইপ করি এবং সেখানে কি আছে তা দেখব। Talkback, Google Account. Talkback, turn on incognito mode. এটি চালু করার মাধ্যমে আমরা যে সার্ভারটি অনুসন্ধান করছি সেটি ফোল্ডার হিসাবে সমস্ত ইতিহাস সংরক্ষণ করবে। পরবর্তী Talkback, TB your profile. আপনার প্রোফাইল, এখানে আমরা আমাদের প্রোফাইল দেখতে পারি। আমরা কোন মেইল আইডি খুলেছি তাও দেখতে পারি। পরবর্তী Talkback, your timeline. আপনার টাইমলাইন, যার মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত অনেক জায়গায় গিয়েছি। উদাহরণস্বরূপ আমি যদি সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনো জায়গায় থাকি তাহলে সেই জায়গার ঠিকানা দেখাবে। যদি আমি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভ্রমণ করি তাহলে সেটা আমাদের বলে দেবে। এটি আমাদের তারিখ এবং সময় অনুসারে স্থান নির্দেশ করবে। এটি দিয়ে আমরা যা করতে পারি তা হল 10 দিন আগে আমরা কোথায় ছিলাম তা দেখতে আমাদের সাহায্য করবে। পরবর্তী Talkback, লোকেশন শেয়ারিং। এখন এই অ্যাপ্লিকেশনটিতে আমার অবস্থান ভাগ করা সুবিধা রয়েছে যাতে আমি অন্যদের আমার অবস্থান সম্পর্কে বলতে পারি এবং তাদের সেই স্থানে নিয়ে আসতে পারি। Talkback, Offline Maps. পরবর্তী হল অফলাইন মানচিত্র। আমি আগেই বলেছি যে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে চাইলে নেটওয়ার্কটি চালু থাকতে হবে। নেটওয়ার্কটি সব জায়গায় পাওয়া যাবে না, মানে আমি যদি পাহাড়ি এলাকায় যাই তাহলে নেটওয়ার্কের প্রয়োজন হবে, সেই জায়গায় কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না। তাহলে আমরা এই অ্যাপটি ব্যবহার করতে পারবো না। তাহলে পাহাড়ে যাওয়ার আগে আমরা জায়গাটি ডাউনলোড করে সেখানে গিয়ে মোবাইল ডাটা ছাড়াই দিক দেখে নিতে পারি এবং এর সুবিধা নিতে পারি। Talkback, your data in Maps. এখানে আমরা যে জায়গাগুলি অনুসন্ধান করেছি সেগুলি সংরক্ষণ করি। পরবর্তী বিকল্প হল Talkback, Settings. এই সেটিং এর ভিতরে অনেক বিকল্প আছে। আসুন এটিতে যাই এবং এতে কি কি বিকল্প রয়েছে তা বিস্তারিতভাবে দেখি। Talkback, Settings page. Talkback, Navigate app. এখন আমরা সেটিংস পৃষ্ঠায় আসি। এর মধ্যে কি আছে তা দেখতে ডানদিকে সোয়াইপ করা যাক। Talkback, Settings. Talkback, App Language. Talkback, English India. এই অ্যাপ্লিকেশনটিতে অনেকগুলি ভাষা রয়েছে এবং আমরা যা চাই তা নির্বাচন করতে এবং ব্যবহার করতে পারি। বাংলা ভাষাও আছে। আপনারা যদি চান এটি নির্বাচন এবং ব্যবহার করতে পারেন। এর পরবর্তী বিকল্প Talkback, Offline Map Settings. অফলাইন ম্যাপ সেটিংস। এর মধ্যে যা আছে তা আমরা ইতিমধ্যে দেখেছি। অফলাইন ম্যাপে অটো আপডেট, স্বয়ংক্রিয় ডাউনলোড পছন্দ, স্টোরেজ পছন্দ, অফলাইন সম্পর্কে এই 5 ধরনের সেটিংস অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের প্রয়োজন হলে আমরা এটি সব সক্ষম করতে পারি। পরবর্তী বিকল্প হল Talkback, Wi-Fi only off. শুধুমাত্র ওয়াইফাই এর সাথে আমরা যা করতে পারি তা হল গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র ওয়াইফাই এর মাধ্যমে সক্ষম করুন, অন্যথায় এটি নিষ্ক্রিয় করুন। পরবর্তী বিকল্প হল Talkback, Theme. থিম। এটা দিয়ে আমরা কি করতে পারি? দুটি বিকল্প আছে, লাইট থিম এবং ডার্ক থিম। আপনি যেটি পছন্দ করতে পারেন। পরবর্তী বিকল্প Talkback, Edit Home and Work. এতে কি করা যায়? এটি আমাদের হোম স্ক্রিনে যেখানে আমরা কাজ করি আমরা এইটা সংরক্ষণ করতে পারি। এটি আবার সম্পাদনা করা যেতে পারে।
পরবর্তী বিকল্প। Talk back. Trip settings. এই বিকল্পটি যা করে তা হল, যদি আমরা একটি জায়গা পিন করে থাকি যেখানে আমরা ভ্রমণের জন্য যেতে চাই, সেই জায়গাটি এই সেটিংসে দেখাবে এবং আমাদের প্রয়োজন না হলে আমরা এটি মুছে ফেলতে পারি। এই কারণে এই বিকল্পটি উপলব্ধ। পরবর্তী। Talk back. Google location settings. গুগল লোকেশন সেটিংস। আমরা আমাদের ফোনে এই অবস্থানটি চালু করতে পারি। পরবর্তী